তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমারে বানাইতে গিয়া শুধু মাটির একটা চাকা লাগছে এটা এমন না। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, সূর্য, আলো, বাতাস, আগুন, পানি, বৃষ্টি, সমস্ত আবহাওয়া, পুরা পৃথিবীর ক্ষেত, ফসল, ফল, মুরাটা সাজাইয়া এই বিশাল ফ্যাক্টরির মধ্যে আমি রব্বুল আলামিন তোমার অস্তিত্বের কণিকা আমি তৈরি করেছি। সেখান থেকে জমা করে তোমার বাপের থেকে তোমার মা থেকে তোমার দুনিয়ার বুকে বের করে আনছি। তুমি জানো না তোমার পিছনে আমার কি পরিমাণ মেহনত, কি পরিমাণ মেহনত। আল্লাহ যদি সামনে রাইখা বলতেন তো শুনতেন। আল্লাহ যদি এরকম সামনের থেকে বলতো, বান্দা তুই জানো না তোকে এই পর্যন্ত আনতে গিয়ে আমার কি পরিমাণ মেহনত দিয়েছে, কি পরিমাণ মেহনত দিয়েছে। তুমি কি মনে করছো আমাকে আমি খামখেয়ালি মাটির একটা ডিবি দিয়া, মাটির একটা স্তূপ দিয়া তোমারে বানায় ফেলছি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তো ইতিপূর্বে লম্বা সময় কোনো উল্লেখ ছাড়াই যেদিন মায়ের পেটে গেছে সেদিন উপলব্ধি হয়েছে সন্তান আসবে, কিন্তু এর আগে তোমাকে ওই পর্যন্ত পৌঁছাইতে গিয়ে কোথায় কোথায় তোমার অস্তিত্বের কণিকা ছিল কেউ জানতো না, তুমিও জানতা না, জানতাম শুধু আমি আল্লাহ। আমার দেহে কোন জায়গার মাটি, আপনার দেহে কোন জায়গার মাটি আপনি জানেন? কথা বলেন না কেন? পৃথিবীর কোন জায়গার কোন উপাদান আল্লাহ তাআলাই একমাত্র জানেন। তা আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি জানো না তোমাকে বানাবার পিছনে আমার কি পরিমাণ মেহনত দিয়েছে, কি পরিমাণ মেহনত দিয়ে ধীরে 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 আমি আল্লাহ তাআলা অল্প অল্প করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। একবার মাটি, এরপরে বীর্যের ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে খাঁচার হাড্ডির একটা খাঁচা, এরপরে গোশতের আবরণ, এরপরে সুম্মা আনশানাহু খালকান আখার, মানুষের রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসেবে বের করছি। আল্লাহ তাআলা বলেন আমি করছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আমার মতো করে তোমার ডিজাইন তোমাকে সাজিয়েছি। এই নাক আমি লাগাইছি, তোমার মাকে জিজ্ঞেস করিনি, তোমার বাবাকে বলি নাই, কাউকে বলি নাই। আমি আল্লাহ যত্ন করে নিজের হাত দিয়ে আমি তোমাকে বানাইছি। তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার হাতে গড়া, তুমি আমার হাতে বানানো। খালাকতুহু বিয়াদিয়া, খালাকতুহু বিয়াদিয়া। আল্লাহ তাআলা বলেন আদমকে আমি আমার নিজ হাতে বানিয়েছি। কোন হাতে? নিজ হাতে, কোন দিয়ে না। আমি যদি বলতাম হও তো হয়ে যেত, এক সেকেন্ডেই হতে পারত। আমি আল্লাহ তাআলা তোমাকে এই হও বলে বানাই নাই, আমি হাতে ধরে বানাইছি। তোমার অস্তিত্বের মধ্যে আমার হাতের ছোঁয়া আছে, আমার কুদরতি হাতের ছোঁয়া আছে, আমার ভালোবাসার ছোঁয়া আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে ভাইয়া, আল্লাহ তাআলা কত ভাবে বলছে কথাটা, কত আয়াতে যে বলছে আল্লাহ, বান্দা তোমাকে আমি বানাইছি, আমি বানাইছি, আমি বানাইছি। তোমার বানানোর পেছনে আমার বহু যত্ন আছে, আমার অনেক মায়া আছে। আমি বলি এভাবে, আল্লাহ তাআলা যেন আমার আপনার নাক আল্লাহ তাআলা বানাইলেন, তো নাক লাগাইছেন একবার, তাকাইয়া দেখছেন লক্ষবার। তাহলে 9 মাস কি করলেন? 9 মাস আমার মতো এই ছোট্ট বাচ্চা বানাইতে 9 মাস লাগে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন একবার নাক লাগিয়ে তাকাইয়া দেখছি লক্ষবার যে আমার বান্দার নাক সুন্দর হলো কি। এরপরে আমি আরো কত সৃষ্টির নাক দিছি, গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, জন্তু, জানোয়ার, ওইগুলোর নাকও আমি লাগাইছি। আল্লাহ বলেন সেগুলোর দিকে আমি তাকাইছি, আবার সবগুলো একটা একটা করে দেখে তোমার নাকের সাথে মিলাইয়া দেখছি। যখন দেখলাম না তোমারটাই সবচেয়ে সুন্দর, তো তারপরে তোমারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে তুমি জানো বান্দা, অনেক মায়া, লম্বা সময়, দীর্ঘ মেহনত, দীর্ঘ পরিকল্পনা তোমারে বানানোর পিছনে। সেই তুমি আমাকে ভুলে গেলা, সেই তুমি আমার শুকর করলে না। আহ আহ